নমস্কার, আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং। আজ নিয়ে এসেছি চিকেন চাঙ্গেজি। চলুন বানিয়ে ফেলি কী করে চিকেন চাঙ্গেজি করতে হবে। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে তারপরে সেই চিকেনের মধ্যে আমরা 2 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। তারপরে দিলাম সামান্য পরিমাণ হলুদ, তারপরে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা লেবুর অর্ধেক অংশ যে রসটা আছে সেই রসটা আমি পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চিকেনটাকে সমস্ত উপকরণের সাথে নুন দেব, দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আধ ঘন্টা পরে ম্যারিনেট করা চিকেনগুলোর ভেতরে আমরা দিয়ে দেব 2 চামচ আদা এবং রসুনের পেস্ট। 2 চামচ আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে সেটাকেও ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। মাখিয়ে আরও আধ ঘন্টা এই অবস্থায় রেখে দেব। এবার একটা কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিচ্ছি 1 দারচিনি, 3টে এলাচ, কিছু গোলমরিচ, কিছু লবঙ্গ, 2টো তেজপাতা, একটু জায়ফল আর কিছু গোটা জিরে। মশলাটা ভালো করে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব আগে থাকতে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেগুলোই দিয়ে দিলাম। মোটা মোটা করে কুচিয়েছি, খুব পাতলা করে না কুচলেও হবে। একটু ভালো করে ভাজা করে নেব। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে পরের উপকরণ দেব। এবার দিয়ে দেব 2টো টমেটোর স্লাইস করা, এটাও দিয়ে ভালো করে নেড়ে নেব। একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 3 এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখার পরে খুলে নিয়েছি, কারণ টমেটোটা গলে গেছে। এবার এটাকে তুলে নিয়েছি, ঠান্ডা করে একটা মিক্সিতে পেস্ট করে নেব। এবার অন্য একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পিসগুলো একে একে আমরা দিয়ে ভেজে নেব। একে একে সব পিসগুলো দিচ্ছি। যদি পুরো এক ব্যাচেতেই ভাজা হবে না, সেখানে আমি 2টো ব্যাচে ভেজে নিচ্ছি পুরোটা। এবার এক একটা সাইড 2 মিনিট করে আমি ভাজবো। এবার উল্টে দিচ্ছি। এই ভাজার সময় কিন্তু অবশ্যই মাথায় রাখবো, আমরা কিন্তু চিকেনটাকে হাই হিটে ভাজবো। ফ্লেমটা কিন্তু লো বা মিডিয়াম করব না, সম্পূর্ণ হাই ফ্লেমের ওপরেই ভাজাটা কমপ্লিট করব। প্রতিটা সাইড 2 মিনিট করে ভেজে নিলেই আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। এবার চিকেনটাকে তুলে নেব। পুরো চিকেনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওই একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং তার সাথে দিচ্ছি 1 চামচ ঘি। যদি ঘি কেউ না দিতে চান সেক্ষেত্রে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আদা এবং রসুনের পেস্ট। ভালো করে মিশিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নেব। একই তেলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে যাতে ফ্লেভারটা খুব সুন্দর থাকে, চিকেনের ফ্লেভারটা ওই তেলে থেকে যাবে। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, সামান্য হলুদ, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তার ভালো করে মিশিয়ে নেব।
মশলা যত ভালো কষানো যাবে গ্রেভির কালার এবং ফ্লেভার কিন্তু তত ভালো তৈরি হবে। এবার আগে থাকতে মিক্সিতে যে পেঁয়াজ আর টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং এর সাথে মিক্সির বাটিটা ধুয়েও সেই জলটাও দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া পরে অন্য উপকরণে যাব আমরা। সুন্দর মেশানো হয়ে গেছে, গ্রেভি থেকে তেল সেপারেট হওয়া শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে আমি 4 থেকে 5 চামচের মতন টক দই ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা চিকেনগুলোকে। এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ ফ্রেশ ক্রিম। আমি আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করছি, আপনারা চাইলে ঘরে তৈরি মালাই দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 চামচ আগে থাকতে রোস্ট করে রাখা বা ভেজে রাখা কস্তুরি মেথি। কস্তুরি মেথির কিন্তু ফ্লেভারটা এখানে খুব জরুরি এবং কস্তুরি মেথি কিন্তু এখানে বাদ দেওয়া যাবে না। এবার ভালো করে নেড়ে নেব, পুরোটা মিক্সড করে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন তেল সেপারেট হতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম জল। জল কিন্তু পরিমাণটাই আপনারা বুঝে দেবেন, কারণ এই গ্রেভিটা কিন্তু থিক গ্রেভি হয়, খুব পাতলা গ্রেভি হবে না। আর একটা ছোট্ট টিপস, অবশ্যই এখানে কিন্তু গরম জল ব্যবহার করবেন। আমি কিন্তু গরম জল ব্যবহার করেছি, কারণ যে কোনো প্রোটিন রান্নার ক্ষেত্রে গরম জলটাই সব থেকে ভালো, সেই জন্য গরম জলই ব্যবহার করা উচিত। এবার একটা ঢাকনা দিয়ে আমরা রান্না করে নেব 5 থেকে 7 মিনিট মতন, যতক্ষণ চিকেনটা পুরোপুরি সিদ্ধ না হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর কালার এসছে এবং সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি একটু নুন, কারণ আমি নুনটা চেক করতে গিয়ে দেখলাম নুনটা কম আছে। আর এর সাথে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতন আদরকের জুলিয়ান্স করে রেখেছিলাম, সেই আদরকের জুলিয়ান্সটার সাথে কিছু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। একবার ভালো করে মিশিয়ে নেব। আর তার সাথে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। দেখুন কি সুন্দর কালার হয়েছে এবং সুন্দর তেল সেপারেট হয়ে গেছে মশলা থেকে। মানে আমার চিকেন চাঙ্গেজি সার্ভ করার জন্যে রেডি। তৈরি হয়ে গেছে চিকেন চাঙ্গেজি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, যেখানে না আছে কাজু, না আছে মগজ এবং খুব সুন্দর খেতে হয়।